দেখতে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এই চ্যানেলে কিন্তু নাম রাখা হয়েছে ব্লগার মৌন বাবা, ঠিক আছে। তো আজকের দিন কি গাইজ, আজকে হলো 27শে জুন 2025। সুতরাং আজকে হলো রথযাত্রা। খুবই জাঁকজমকপূর্ণ বলে আমাদের জলপাইগুড়িতে কিন্তু রথযাত্রা হচ্ছে গাইজ। তো আমি এখন যেখানে যাব, জলপাইগুড়ির সবথেকে বড় রথ, জলপাইগুড়ির সবথেকে বড় রথ কোনটা জানেন? সবথেকে যেটা বড় মানে সাইজের রথ, সেটা হচ্ছে জলপাইগুড়ি গৌরী মঠ থেকে যায় হলো যোগমায়া কালীবাড়ি, এবং যোগমায়া কালীবাড়ি থেকে কোথায় যায় আমি জানি না, জলপাইগুড়ি গৌরী মঠ থেকে যায় যোগমায়া কালীবাড়িতে যে রথটি, সেটা হলো জলপাইগুড়ি শহরের মধ্যে সবথেকে বড় রথ, সবথেকে বড় রথ হলো ওটা। তো আমি ওটা দেখাতে নিয়ে যাবো। আমি বাড়ি থেকে, আমাদের সামনে গৌরী মঠ, দেশেরই মাঠটা পার করলে তো আমাদের বাড়ির সামনে ওইদিকে। তো আমি এখন দেখাতে নিয়ে যাবো সেই রথটা কেমন। রথটা খুবই ধীরে ধীরে যায়, তো কোনো তাড়াহুড়ো নিয়ে আমি আস্তে 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 যাচ্ছি। আর এই হলো আমার সাইকেল, এই সাইকেলটা নিয়ে আমি এখন যাব রথটা দেখাতে গাইস। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি ভালো করে দেখুন। সমস্ত জলপাইগুড়ি বেশিরভাগই রথযাত্রা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের দেশবন্ধুবাড়ির কালীবাড়ির রথটা, যে ছোট একটি রথ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। তো পুরো ভিডিওটি ভালো দেখুন, পুরোপুরিভাবে পুরো ভিডিওটি দেখুন, এক ফোটাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু মজা নিতে পারবেন না। সো গাইস, লেটস গো। তো গাইস, আমি এখন চলে এসেছি গৌরী মঠে। এখানে মানুষের ভিড়টা কিন্তু অসম্ভব দারুণ ভিড় এখানে মানুষের ভিড়টা। জলপাইগুড়ির সব থেকে বড় রথ, তার মানে ভিড় কীরকম হবে বুঝতেই পারছেন। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ब्रजमंडल के प्रमुख स्थानों का नाम लेते हुए श्री धाम वृंदावन से अपनी यात्रा को प्रारंभ करिए। और मेरा विश्वास है कि इस मानसिक ब्रज यात्रा से आपको वास्तविक ब्रज की यात्रा करने का ही फल मिलेगा। ভিড়টা একটু দেখতে পাচ্ছেন, ভিড়টা একটু দেখাচ্ছি আপনাদের। তো গাইস, আমি এখন চলে এসেছি হলো আমাদের দেশবন্ধু পাড়া কালী মন্দিরে, ঠিক আছে গাইস। কোনো জায়গায় সাইকেল রাখার সুযোগ ছিল না, এই জন্য আমি একটা বন্ধুর সাথে এই জায়গায় এসে আমি সাইকেলটা রেখেছি। হ্যালো গাইস, তো চলুন গাইস, আমাদের দেশবন্ধু পাড়া রথটা কীরকম আমি দেখিয়ে দিই। আর আমাদের দেশবন্ধু পাড়া প্রতিবার এখানে মেলা বসে ছোটো করে, তো ওটাও দেখিয়ে দিই, চলুন। অনেকটাই মেলা এখানে বসে গেছে, আর একটু জিনিসপত্র এখানে বাকি আছে, এগুলো সব বসলে এখানে হয়ে যাবে। আর ওদিকটা যা দেখতে পাচ্ছেন সবগুলো এগুলো ভর্তি হয়ে যাবে, এগুলো কিছু ফাঁকা থাকবে না। এই জায়গাটা কিন্তু জিলাপি হবে, এখানে জিলাপি খুব সুস্বাদু খাবার বানাচ্ছে গাইস। এখানে মোমো হবে, পুরো মেলা অনেকটা বসে গেছে। চলুন ভিতরে দেখে আনি। এটা হ্যাঁ ঠিক আছে। তো এইটা হলো আমাদের রথ। গৌরী মঠের মতো অতটা বড় রথ না, তাও মোটামুটি ছোট রথ, তাও খুব সুন্দর, খুব কিউট লাগছে এটাকে গাইস। জগন্নাথ সুভদ্রা বলরামকে আমি একদম কাছ থেকে দেখতে পারবেন এখানে। এটা কিন্তু মিনিমাম আমাদের ঘড়িতে কয়টা বাজে, আমাদের ঘড়িতে এখন কয়টা বাজে, এই ঘড়িটা খুলে না, 3:57 কিন্তু বাজে ঘড়িতে। মিনিমাম 4টার মধ্যে কিন্তু এই রথটা ছেড়ে যাবে। আমাদের দেশবন্ধু কালীবাড়িতে এই রথ, এই দেখুন রথের দড়ি, মিনিমাম ছোট্টোর মধ্যে খুব সুন্দর লাগছে এই রথটাকে। আর উপরে আমাদের 3টা বড় বড় মন্দির আছে।
এটুকুনি মেলা না, মেলা আরও অনেক দূর বসে, গোটা রাস্তাটা ভর্তি হয়ে যায়। আপনাদেরকে দেখুন মেলা বসে গিয়েছে, এখানে এসব জিনিস বসবে। দেখুন এখানে বসবে কিন্তু আইসক্রিমের স্টিক। এই যতটুকু রাস্তা ফাঁকা রয়েছে সমস্ত কিন্তু ভর্তি হয়ে যাবে। মিনিমাম ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন একটু, ওই যে গাড়িটা, ওই গাড়ি অবধি কিন্তু ভর্তি হয়ে যাবে। মেলা, রথে মেলা, আস্তে আস্তে মেলা বসবে, সবই কিন্তু এদিকে ভর্তি হয়ে যাবে, কিছু কিন্তু ফাঁকা থাকবে না। গাইস এখন বিকাল মিনিমাম 4টা বাজে, তো আশা করি 4:30টার মধ্যে, আমি যা প্রতিবার হয় 4:30টার মধ্যে কিন্তু এই রথটা এখান থেকে বেরিয়ে যায়। তো দেখি 4:30টা হইতে ওয়েট করি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন গাইস। মারাত্মক গরম পড়েছে, আমি ঘেমে পুরো শেষ হয়ে গেছে গাইস। তার মধ্যে যোগমায়া কালীবাড়ি, সরি এই গৌরী মঠে যা ভিড় ছিল গাইস, অসম্ভব ভিড়। আপনাদেরকে আমি তো দেখালাম আমি উঁচা করে ক্যামেরা স্টিক, কী মারাত্মক ভিড় গৌরী মঠে। তো এখানেও মারাত্মক ভিড় হবে, মেলা কিন্তু বসে গেছে এখানে গাইস। তাও আমি এদিকে আরেকবার আপনাদেরকে মেলা দেখাবো, তারপর আমি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। পরে আবার যখন শুনবো যে এখান থেকে বেরোচ্ছে, তখন আমি আমার এখানে আসবো। মেলাটা কিন্তু মিনিমাম এত দূর অবধি চলে আসে। ওই যে দেখতে পাচ্ছেন দেশবন্ধুরা কালী মন্দির, দেশবন্ধুরা কালী মন্দিরের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু চলে গেল এদিক দিয়ে। এই গাড়ি অবধি অন্যবার মেলাটা বসে কিন্তু অত দূর বসবে না, মেলাটা কিন্তু এই এত দূর অবধি বাসবে সন্ধ্যে 7টা কি 8টার মধ্যে। সুতরাং বললাম যে 4:30টার মধ্যে রথটার দিকে চলে আসবে, তারা অত অবধি ওয়েট করি বা অন্য জায়গায় যাই, তারপর এখানে এসে আপনাদেরকে রথটা দেখাবো। আমি এখন আছি গৌরী মঠে এখানে কিসের ভিড় আমি এখনও জানতে পারলাম না গাইস, এত ভিড় কেন? এটা গৌরী মঠে এখানে যাদের রথ আছে আমি কিছু জানি না, জলপাইগুড়ি থাকি অবশ্য কিছু জানি না। একটা সুন্দর রথ দেখলাম, সামনে একটা সুন্দর রথ আছে, আপনাদের দেখাচ্ছি। রথ কোথা থেকে কোথায় যাবে কিন্তু কিছু জানি না, শুধু আপনারা দেখাচ্ছি কি সুন্দর সৌন্দর্য দেখাচ্ছি। চিনি কলা দেবা না?
কি ওটা গো? এগুলো কি? সেটা তো বুঝলাম, সবই বুঝলাম। রথযাত্রা মহামহোৎসবে সেবাদান করতে চান, আমাদের অফিস রয়েছে, সকলে দয়া করে ওখানে আমাদের অফিসে জমা দেবেন। জগন্নাথের সেবার জন্য অনুদান যদি কেউ দিতে চান আমাদের অফিসে জমা দেবেন। হরে কৃষ্ণ। কিন্তু খুবই জাঁকজমক এবং খুবই প্রাচীন ঐতিহ্যময় কালীবাড়ি গাইস। এখান থেকে কিন্তু প্রচুর রথ ছাড়ে, প্রচুর রথ, যেমন আমিও নাম জানি না, আমি যতবার শহরে জানি আমিও নাম জানি না গাইস। প্রচুর রথ কিন্তু এখানে ছাড়ে, এমনকি এখানে মারাত্মক অনুষ্ঠান হয়, মারাত্মক গান বাজনা হয়। এমনকি একটু আগে যেটা আপনাদের দেখালাম, এটা একটা ঘর দেখুন, এই ঘরের ভিতরে কিন্তু একটা জগন্নাথের একটা মন্দির আছে। আর অনেক জাঁকজমক করে এই জগন্নাথ কালীবাড়িতে পুজো হয় গাইস। যারা যারা অন্য বাইরে থেকে জগন্নাথ কালীবাড়িতে আসে তারা কিন্তু অবশ্যই এখানকার রথ দেখতে আসবে, কারণ এখান থেকে প্রচুর রথ ছাড়ে। এখান থেকে জলদাপাড়া থেকে বড় আসে, যেটা হলো গৌরী মোড় থেকে জগন্নাথ কালীবাড়ি। তো আপনারা অবশ্যই আসবেন এখানে রথ। তো গাছ আমি এখন যাচ্ছি সাইকেলের দিকে। সাইকেল কিন্তু অনেক দূরে, প্রায় বলতে গেলে 1 মাইল দূরে আমি রেখে এসেছিলাম, কেননা রাস্তা দিয়ে আটকে দিয়েছিলো, রাস্তা দিয়ে সাইকেলও ঢুকতে দিচ্ছিল না, এমন ভিড় হবে। কিন্তু আমাদের এদিকে রাস্তায় কোনো ভিড় নেই। সাইকেল আমি 1 মাইল দূরে এসে এখানে জগন্নাথ কালীবাড়িতে এলাম। পুরো গরম গাইছে, মারাত্মক গরম, পারা যাচ্ছে না আর। দেখতে পেলেন কি সুন্দর ঠাকুরটা এখানে। এটা কিন্তু শ্রী শ্রী গুরু বাড়ি ঠাকুর। এটা হলো আমাদের আমি অতটা জায়গার নাম জানি না, শুধু এখানে দেখা না উপরে বাড়ি ঠাকুর, বাড়ি শ্রী শ্রী গুরুদ্বার ঠাকুর। খুবই ছোটো মধ্যে সুন্দর রথটা গাছ। এরপর আমরা যাওয়ার চেষ্টা করছি নেক্সট জায়গায়, সঙ্গে থাকুন। সোনারে গৌরী জন্ম নিল সঞ্চি মায়ের ঘরে, হরিনাম বিলাতে
ক্যাপচার করতে পারি, কিন্তু গাইস আমি ওটা ক্যাপচার করতে পারলাম না। ভেরি সরি গাইস, ভেরি সরি, আমি আমাদের পাড়া রথ ক্যাপচার করতে পারলাম না গাইস। কেননা আমি গেছিলাম যোগমা কালীবাড়ির ওইদিকে, আমি গেছিলাম দিনবাজারের ওইদিকে ক্যাপচার করতে। তো ওইদিকে রথ খুঁজতে কোথায় রথ যায়, এদিকে খুঁজতে আমি অনেক জায়গায় রথ পেয়ে গেছি। আমি ভিডিও করছিলাম ওইদিকে, তো ওইদিকে ভিডিও করতে আমার যে রথের টাইম অর্থাৎ এখন বাজে 5:23, অর্থাৎ আমাদের রথ কিন্তু ছেড়ে যায় 5টা বা 5:45 দিকে। সেজন্য গাইজ আমি আমার বাড়ির সামনে রথ ক্যাপচার করতে পারলাম না, ভেরি সরি গাইজ। কিন্তু কোনো কারণে গাইজ আমাদের বাড়ি থেকে রথ যাবে, কিন্তু আমাদের যে সুন্দর কালীবাড়ি আছে, কালীবাড়িতে কিন্তু রথ আসবেও। তো যে রথটি আমাদের কালীবাড়িতে আসবে সেই রথটাকে ক্যাপচার করবো গাইজ। তো চলো এখান থেকে আমি এখন আছি কান্দেশ্বরীর সামনে। একটু আগে আমার সামনে দিয়ে একটু ছোটো রথ গেল, মাটি থেকে মিনিমাম 4 ফুটের মতো হবে, খুবই কিউট ছিল দেখাতে, দেখতে খুবই কিউট ছিল, আপনাদেরকে দেখালাম। এবার আমি ফট করে যাবো আমার বাড়ির সামনে, আমাদের যে সুন্দর কালীবাড়িতে। তো ওখানে অপেক্ষা করবো যতক্ষণ না ওখানে রথ এসে ওখানে পৌঁছে। ভালো ভাই, থ্যাংক ইউ। তো গাইস সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। এই পর্যন্ত গাইস আমি এই সময়ের মধ্যে সমস্ত গোটা জলপাইগুড়ি যেখানে যেখানে মেইন রথ যায় আর কি, যেমন গৌরী মোড়, আমাদের এই যোগমা কালীবাড়ি, আমাদের বাড়ির সামনে রথ, আরও যেখানে যেখানে মোটামুটি দেখানোর আমি সবকটি দেখা দেওয়ার চেষ্টা করলাম গাইস। এই চ্যানেলে আমি আমার নতুন, মানে এই চ্যানেলটাকে একদম নতুন কিন্তু গাইস, ব্লগার মৌনগোপাল আমার চ্যানেলটাকে একদম কিন্তু নতুন। প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না গাইস। এরকম ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে।
এখানে কিন্তু সব ধরনের ভিডিও আসবে, যেমন ঘোড়া ভিডিও থেকে আরম্ভ করে, রথযাত্রার ভিডিও থেকে আরম্ভ করে, দুর্গাপূজা বা কোনো ফেস্টিভ্যালের ভিডিও করে সমস্ত ধরনের ভিডিও কিন্তু এখানে আসবে গাইজ। তো সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই একদমই ভুলবেন না গাইজ। এটা আমার নতুন চ্যানেল, প্লিজ সাপোর্ট মি। আমার কিন্তু লক্ষ্য অনেক দূর গাইজ, আমাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইজ। তো আমি বললাম যে এই যে এখন রথটা আসলো না, এটা কিন্তু মাসকালা বাড়ি থেকে এসেছে গাইজ। আমাদের জলপাইগুড়ি মাসকালা বাড়ি রয়েছে, এই মাসকালা বাড়ি থেকে কিন্তু এইটা এসেছে, এইটা যে এসেছে এটা কিন্তু মাসকালা বাড়ি থেকে এসেছে, যেটা আপনারা এখন দেখলেন। আর আগের যে রথটা আছে ওটা কিন্তু এখান থেকে গৌরী মোড়ে যাবে গাইজ, মানে যেটা আমি ক্যাপচার করতে পারলাম না দিনবাজার এবং ওই দিকে গিয়ে আমি আপনাদেরকে ওই রথটা ক্যাপচার করতে ভুলে গেছি গাইজ। তো গাইজ আমি এটা ক্যাপচার করার চেষ্টা করলাম, আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঠায় প্রহর দাঁড়িয়েছিলাম ঠিক এই জায়গায়, এই রথটাকে ক্যাপচার করবো, কেননা ওটা ভুলে গেছি। এটা না ক্যাপচার করলে আমাদের বাড়ির সামনে রথ ক্যাপচার করতে পারলাম না, এটা খুবই একটা লজ্জা ব্যাপার। তো গাইজ বাই বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইউর হেলথ, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।